আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না, শুধু শান্তি। বুড়া হব না, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই, পেটে ব্যথা নাই, বুড়া নাই, মোটা নাই, পেটের মধ্যে কোনো বুট বুট গুট গুট নাই, জুয়ানির কোনো কমতি নাই। কি যে আকর্ষণীয় চেহারা আমার মাওলায় বানায়া দিবে। আমার মাওলায় হাজার হাজার কোটি কোটি ধরনের নিয়ামত দিয়া তোমাকে আমাকে চিরতরের জন্য জান্নাত দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারাম করার দলেরা, ও বদমাশের দলেরা, ও আমার পর্দালে মা বোনেরা, আমার ঘরে রাগ করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোনো পেরেশানি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বললেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর খোদা না খাস্তা কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। বাতি নাই, সাথী নাই, সাহায্যকারী নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। কিন্তু কবরের চিন্তা, কিয়ামতের চিন্তা করার সময় তো তুমি পাও না। আসো কয়েকটা মিনিটের জন্য একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখি। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে জমিন পুড়িয়া, গাছগুলি মরিয়া যায়, গাছগুলি পুড়িয়া যায়, এমনকি জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায়, পানি গরম হইয়া যায়, কোন একটা মানুষকে টিনের ছালের উপরে ফালাইয়া দিলে মারা যায়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়া, ছায়াওয়ালা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালবে, টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মগজ উত্তাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো শুধু কিয়ামতের ময়দানে কত বছর থাকবা? কোন মিল্লা মৌলবীর কথা না, কোন পীর বুজুর্গের কোন বক্তব্য না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার কলিজার আওয়াজ শুনতে পাইতো, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আমি সব ভুলিয়া যায়, কিছু আমার মনে থাকে না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। কিন্তু আমাদের অবস্থা শুধু আশা, ভয় তো আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামাহ আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, ওই মিজানে ভয়, পুলসরাতের উপর থেকে যখন হাঁটা শুরু করবে, গুম কইরা জাহান্নামে পড়িয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমান 1 বছর, 10 বছর, 20, 30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে লোকের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাপ হবে আগুনের, পোশাক হবে আগুনের, খানা হবে আগুনের, পানি হবে আগুনের। আল্লাহ আমাদের সবাইকে বলি, দেখো যে আগুন, তোরা যে নামাজ পড়ো না, দেখছো আগুনের অবস্থাটা, দেখবি অবস্থাটা, তোকে ভয় নেই, একটু ভয় নেই তোদের? এরপরে নামাজ যায়, কারণটা কি? বিশ্বাস নাই, বিশ্বাস নাই। যুবকরা কোন পথে যে চলতেছে আমি বুঝিই না। তারা মনে হয় যেন আল্লাহর সাথে চুক্তিপত্র করছে যে আল্লাহ তুমি আমার মত অনুযায়ী ফয়সালা করে দাও। এরকম ভাবছে যুবকরা, এরকম ভাবছে আমার মত, আমি যেরকম করবো তুমি সেরকম লিখে দেবা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমের কথা এবং কাজ ওজন করা হয়। আরে ঈমান রাখো, বিশ্বাস করো, বিশ্বাসকে মজবুত করি, বিশ্বাসটাই আসল, ঈমানটাই আসল। ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান ছিদ্র হয়ে গেছে, কিছু টিকতে চায় না, ওয়াজ টিকতে চায় না, নসিহত টিকতে চায় না, সব ঝইরা যায়। এত দুর্বল হয়ে গেছে পাত্র। বিশ্বাস যেখানে রাখবো সেই পাত্রটা এত দুর্বল, কিছু রাখতেই পারি না, সব ঝইরা যায়। ও ঈমানকে মজবুত করি, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। ঈমান, ঈমান যদি আমান থেকে হয়, ঈমান যদি আমান থেকে হয়, ঈমান যদি আমান থেকে হয়, আমান শব্দ নিরাপদ। আর মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলের মানা দেয়, তার মানি হলো মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, অন্যকেও নিরাপত্তা প্রদান করছে। ঈমান আনার কারণে মোমেন কি করছে? নিজেও নিরাপদ হয়ে গেছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করেছে। মোমেন ঈমান আনার কারণে জাহান্নামের আযাব থেকে নিরাপদ, পুলসিরাতের আযাব থেকে নিরাপদ, কিয়ামতের ময়দানে আযাবের থেকে নিরাপদ, মিজানের ভয়ঙ্কর আযাব থেকে নিরাপদ। মোমেন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে, জোরে বলেন,
নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে সবাইকে নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে সবার মাল তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত জমি তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মেয়েদের ইজ্জত তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মাখলুকাত তার কাছে নিরাপদ। তার মানে যে মুমিন সে ইফতিজিং করে না, যে মুমিন সে ধর্ষণ করে না, যে মুমিন সে চুরি করে না, যে মুমিন সে ডাকাতি করে না, যে মুমিন আমানতের খিয়ানত করে না। তার মানে একজন মুমিন ঈমান আনার কারণে একটা কুকুরকেও সে কষ্ট দেয় না। শুধু মানুষ নিরাপদ না, মুমিন ঈমান আনার কারণে গাছগুলি নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে একটা জাতা গাছ বেহুদা সে ডাল ভাঙ্গে না, নিরাপদ হয়ে গেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলু একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। কুকুর নিরাপদ হয়ে গেছে। আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গ্রাম্য এক ব্যক্তি বলতেছেন, তৎকালীন সময় কিন্তু এই টেলিফোন, ট্যাক্স, ফ্যাক্স কিচ্ছু ছিল না, টেলিগ্রামও ছিল না। শুধু মক্কা মদিনা একটা খবর আদান প্রদান করতে 13 দিন সময় লাগতো, 26 দিন সময় লাগতো। যাইতে 13 দিন, আসতে 13 দিন, 26 দিন। বুঝলেন? শুধু মক্কা মদিনা। এখন যাওয়া যায় 1 ঘন্টায়, দাম ধুম। তৎকালীন সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিচ্ছু ছিল না। কিন্তু এক গ্রাম্য কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। বলে বুঝলা কিভাবে? ওই যে দেখো একটা নেকড়ে বাঘ ছাগলকে তাড়া করতেছে। ওমর বিন আব্দুল আজিজ ন্যায় পরায়ণ শাসক জিন্দা থাকতে একটা হিংস্র প্রাণী, একটা নিরীহ প্রাণী আঘাত করতে পারে না, নিরাপদ। আজকে এত জুলুম কেন, এত অত্যাচার কেন, এত অবিচার কেন? জালেম শাসক মুসাল্লাত যখন হয়, এটা সবচেয়ে বড় গজব। মুমিন ঈমান আনার কারণে জানোয়ারগুলো নিরাপদ হয়ে যায়, কুকুর নিরাপদ হয়ে যায়। এই বনী ইসরাইলের ওই কুলটা মহিলা সে জান্নাতে যাবে কেন? একটা কুকুরকে পানি পান করাবার কারণে। আল্লাহ পাকের নিকৃষ্ট এক মাখলুক কুকুরকে পানি পান করার কারণে জান্নাতি হয়ে গেছে। কি বুঝলেন? কি হ্যাঁ, ঈমান বুঝেন? কিছু কিসের ঈমান বুঝেন আপনি? মুমিন ঈমান আনার কারণে কোন মানুষকে মাল দিতে গিয়ে ঠকাতে পারে না। মুমিন ঈমান আনার কারণে কোনো মাল আনার সময় বেশি আনতে পারে না। মুমিন ঈমান আনার কারণে জায়গা জমি মাপার সময় আরেকজনের মধ্যে ঢুকতে পারে না। মুমিন ঈমান আনার কারণে কোনো মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিতে পারে না। মুমিন ঈমান আনার কারণে কোনো মানুষকে গালি দিতে পারে না। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি তো মুসলমানই না, তোমরা তো অনেকে মুনাফিক। মুনাফিকের আলামত কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, যখন আমানত রাখে খিয়ানত করে। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে ওয়া ইনসাল্লাহু সামা। এই 3টা সিফাত গুণ যার মধ্যে আছে, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, তারপর সে মুনাফিক। যদি সে কি পড়ে? যদি সে রোজাও রাখে, যদি মিথ্যা কথা বলে, আমাদের খেয়ালত করে, যদি ওয়াদা খেলাফ করে। এখন দেখেন তো এই মজলিসের মধ্যে আমরা যারা আছি, ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কালবাক, টুপি মাথায় দেওয়া সহজ, মাথায় পাগড়ি পট্টি পরা সহজ। মনমোহন সিংহ পট্টি পরে, সমস্ত শিখরা পট্টি পরে, গান্ধী টুপিও কিন্তু আছে, রবি ঠাকুরের কোন দাঁড়িয়ে আছে, লম্বা জামা সমস্ত পাদ্রীরা পরে, পাদ্রীরা কোন সব লম্বা জামা পরে। কথাটা বুঝতে হবে। অনেক নাস্তিকরা কিন্তু দাঁড়িয়ে রাখে, রাখে না। তার মানে শুধু বাহ্যিক আমল হলি কামিয়াব হওয়া যাবে না। শুধু বাহ্যিক সাজাই, কিন্তু চরিত্র এত খারাপ হয়ে গেছে মুসলমানের, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট চরিত্র।
পাশ্চাত্যদের ঈমান নাই, ওদের চরিত্র আছে, মিথ্যা বলেন। পাশ্চাত্যদের ঈমান নাই, ওরা ধোঁকাবাজি করে না। পাশ্চাত্যদের ঈমান নাই, ওরা মাপে কম দেয় না। পাশ্চাত্যদের ঈমান নাই। এই যে আপনাদের মেঘনা ব্রিজ করছে জাপানিরা, এই যে মেঘনা ব্রিজ প্রায় 1700 কোটি টাকা আমার যতদূর মনে পড়ে ও করছে। কি করছে? কি করছে? সরকারি কোষাগার ফেরত দিয়ে গেছে, এটা লাগে নেই। ওরা তো ঈমানওয়ালা না, কিন্তু টাকা বর্ধিত ফেরত দিয়ে গেছে। আর আমরা কি করি? এক রাস্তার উপরে কয়েক হাজার বার টাকা বাড়াইতে থাকি। মানে জন্মটাই মনে হয় চোর, জন্মটাই মনে হয় আখলাকহীন, ধোঁকাবাজ, জন্মটাই। যুবকরা বাদাম ওয়ালা গেলে বাদাম মাপো, বাদাম মাপা শুরু করছে। অমনি সে খোটাও শুরু করছে। এই মিয়া, তুমি বাদাম মাপতে কইয়া যে বাদামগুলি খাওয়া শুরু করছে, বলি কি খাও? এগুলো পায়খানা খাইতেছো, ডাইরেক্ট পায়খানা। কিন্তু এটাকে কোনো গুনাই মনে করি। সবচেয়ে বড় খতরনাক হলো গুনাকে গুনাহ মনে না করা। এক ব্যক্তি মদ পান করে আর যদি বলে আল্লাহ আল্লাহ তুমি আমার তৌফিক দাও, ছেড়ে দেবো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, ও একদিন ছাড়তে পারবে। আর যে ব্যক্তি বলে মদ পান করে কোনো বিষয়ই না, ও জীবনেও ছাড়তে পারবে না। এক ব্যক্তি দাড়ি কাটে আর বারবার আল্লাহ কবে রাখতে পারি, শয়তান আল্লাহ একটু বুঝার চেষ্টা করি। এরকম হাজারো মানুষ আছে, প্রতিবার দাড়ির পোস্ট দেওয়ার আগেই মনের মধ্যে খটখট 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 করে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। কিন্তু যে মনে করে কেন রাখবো, ও কোনদিন রাখতে পারবে না। হাজারো বেপর্দা আমার মা বোনেরা আছে, মনের মধ্যে অনেক আফসোস, আল্লাহ একটু বোরকা পড়তে পারতাম, একটু পর্দা করতে পারতাম। আর যারা রমজান মাসে যেই সমস্ত কুলাঙ্গার কুলটা অবৈধ মহিলাগুলি বেজন্মা ওপেনে সিগারেট টানছে, দেখেন রমজান মাসে জাতিসংঘের মহাসচিব আসছে, সে মুসলমানদের রোজাকে সম্মান দিতে গিয়ে কি রাখছে? নিজে কথা কয় না। মুসলমানের রোজাকে সম্মান দিতে গিয়ে নিজে রোজা রাখছে, ইফতারি করছে। আর আমাদের দেশের অবৈধ সন্তানগুলি কুলটা পতিতাগুলি মুসলমানের রোজাকে অবজ্ঞা করতে গিয়ে ওপরে সিগারেট টানছে। এইগুলো পার্থক্য আর কিছু না। আমাদের দেশের এই কুলটাগুলির পার্থক্য নেই। উনি মুসলমান না, মহাসচিব মুসলমান না, কিন্তু মুসলমানদের ইজ্জত সম্মানের জন্য নিজে রোজা রাখছেন, ইফতারি করেছেন। আর আমাদের দেশে উলঙ্গ কুলটা পতিতাগুলি মুসলমানদের অবজ্ঞা করার জন্য উপরে সিগারেট টানতেছে। বুঝাইতে পারছি? যুবকরা, মুরব্বীরা পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য। দুনিয়া 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 পাগল হয়ে গেছে। নেশায় পাইছে তোমাকে, নেশায় নেশা বুঝো? তুমি ভাবছো খালি গাজার নেশার মদের নেশা, বোকা। দুনিয়ার নেশা আরো মারাত্মক, টাকার নেশা আরো মারাত্মক, জুয়ার নেশা আরো মারাত্মক, চুরির নেশা আরো মারাত্মক, ডাকাতির নেশা আরো মারাত্মক। আরো আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আরো এই আরোর নেশা আরো মারাত্মক। কিসের নেশা ভাই? আরো দোকান চাই, আরো জমি চাই, আরো বাড়ি চাই, আরো ক্ষমতা চাই, আরো টাকা চাই, আরো হায়াত চাই, আরো এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই। এখন 1000 টাকার মালিক আগামীকাল 5000 টাকার মালিক হইতে চাই। এখন 5000 টাকার মালিক আগামী সপ্তাহে 1 লক্ষ টাকার মালিক হইতে চাই। এই বছরে 1 লক্ষ টাকার মালিক আগামী বছর 1 কোটি টাকার মালিক হইতে চাই। আমি 100 কোটি টাকার মালিক, 500 কোটি। এই ঢাকা শহরে হাজারো মানুষ আছে খালি হাত পায়ে আসছে ঢাকা, এখন শত শত হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারপর আহাই কিন্তু কমে না। নবী আলাইহিস সালাত ছোট্ট হাদিসের মধ্যে ফরমান, এই বনি আদমের মুখ চাহিদা কবরের মাটি পড়ার আগ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে পারবে না। আমি দেখছি, আসলেও ঠিক। যদিও মুখটা ছোট্ট, 1 লোকমা ঢুকাইলে বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি কোটি কোটি লোকমা ঢুকাবেন,
চাহিদার কোনো শেষ নেই। যতক্ষণে কবরের মাটি মুখে না পড়বে ততক্ষণ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 করতে করতে হঠাৎ তাকে দেখে কবরে কিনারে। আরো আরো এরকম ঊর্ধ্ব গতিতে হাঁটতে হাঁটতে যখন নিচের দিকে তাকাইছে দেখে একেবারে গর্তের কাছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবা, তুমি কি জানো ওই গর্ত কোন গর্ত? ওই গর্ত কোন গর্ত জানো? ওই গর্তের মধ্যে যে পড়ছে সে কোনোদিন আর বের হতে পারে নাই। তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা? যেখানে ঢুকছে সেখান থেকে আর কোনোদিন আসে নাই। তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা? যেখান থেকে কেউ কাউকে খুঁজিয়া বের করতে পারে নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর ব্যবস্থা করছেন। বিবাহ করা আপত্তি নাই, ব্যবসা করা আপত্তি নাই, ঘর করা আপত্তি নাই, দোকানদারি করা আপত্তি নাই, টাকা কামাই করা আপত্তি নাই, শিক্ষিত আপত্তি নাই। কিন্তু খবরদার আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যেরকম স্ত্রী বলে খবরদার তুমি যেখানে যাও আপত্তি রেখে তুমি আমাকে ভুলিও না। সন্তান বলে বাবা তুমি যে বিদেশে যাও খবরদার আসিও, ওদেরকে ভুলিয়া যাও না। আমার মাওলা ডাক দিলে বন্দারা আমাকে ভুলিস না, আমার কথা অমান্য করিস না। কুলু ওয়াশরাবু, খাও পান কর, ওয়ালা তুসরিফ। ও বন্দা ভুলিস না, বন্দা নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, সুন্নাত অনুযায়ী চলতে থাক। বন্দা তুই যে আমার কথা মানো, ঈমান ও আমল নিয়ে কবরে আসতে পারো, আমি কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেব। বন্দা যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসতে পারো, আমি আরো সে নিচে জায়গা করিয়া দিব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া নিজে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনের যা চায় করো, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না, শুধু শান্তি। বুড়া হব না, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই, পেটে ব্যথা নাই, বুড়া নাই, মোটা নাই, পেটের মধ্যে কোনো বুট বুট গুট গুট নাই, জুয়ানির কোনো কমতি নাই। কি যে আকর্ষণীয় চেহারা আমার মাওলায় বানায়া দিবে। আমার মাওলায় হাজার হাজার কোটি কোটি ধরনের নিয়ামত দিয়া তোমাকে আমাকে চিরতরের জন্য জান্নাত দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারাম করার দলেরা, ও বদমাশের দলেরা, ও আমার পর্দালের মা বোনেরা, আমার ঘরে রাগ করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোনো পেরেশানি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো।
সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বললেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর খোদা না খাস্তা কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। মাটি নাই, সাথী নাই, সাহায্যকারী নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। কিন্তু কবরের চিন্তা, কিয়ামতের চিন্তা করার সময় তো তুমি পাও না। আসো কয়েকটা মিনিটের জন্য একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখি। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে জমিন পুড়িয়া, গাছগুলি মরিয়া যায়, গাছগুলি পুড়িয়া যায়, এমনকি জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায়, পানি গরম হইয়া যায়, কোন একটা মানুষকে টিনের ছালের উপরে ফালাইয়া দিলে মারা যায়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়ার ছায়াওয়ালা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালবে, টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মগজ উত্তাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতরে যেতে পারলাম, মাফ করিয়া দাও। তুমি কি জানো শুধু কিয়ামতের ময়দানে কত বছর থাকবা? কোনো মিল্লা মৌলবীর কথা না, কোনো পীর বুজুর্গের কোনো বক্তব্য না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমানো, কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার কলিজার আওয়াজ শুনতে পাইতো, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আমি সব ভুলিয়া যায়, কিছু আমার মনে থাকে না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। কিন্তু আমাদের অবস্থা শুধু আশা, ভয় তো আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামাহ, আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়,
ওই মিজানে ভয় পুলসিরাতের উপর থেকে যখন হাঁটা শুরু করবে, গুম কইরা জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমান 1 বছর, 10 বছর, 20, 30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাম্প হবে আগুনের, পোশাক হবে আগুনের, খানা হবে আগুনের, পানি হবে আগুনের। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। নাফরমানি করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।